মহারাষ্ট্রের পৌরসভার রাজনীতিতে এক নয়া সমীকরণ। মহারাষ্ট্রে এবার ক্ষমতা দখল নিতে চির প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং কংগ্রেস হাত মিলিয়েছে। অমরাবতী জেলার চাদুরবাজার ঘটনায় অপ্রত্যাশিত জোট বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, আদর্শগতভাবে সম্পূর্ণ বিপরীত মেরুতে এই দুই দল স্থানীয় স্তরে এবার জোট বেঁধেছে, কি বলবে বিষয়টায়? রাজনীতিতে একটা কথা আছে যে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। অর্থাৎ আজকে যে মিত্র কালকে সে শত্রু হতে পারে রাজনৈতিক ভাবে, আবার আজকে যে শত্রু কালকে সে রাজনৈতিক ভাবে মিত্র হতে পারে। তার প্রমাণ কিন্তু মিলল এবার মহারাষ্ট্রে পৌর নির্বাচনে। দেশ জুড়ে যেখানে নিজেদের কংগ্রেস মুক্ত ভারতের প্রবক্তা হিসেবে তুলে ধরে বিজেপি, অথচ ভোট বৈতরণী পার হতে তারাই কিনা হাতে হাত রাখলো, তাও একনাথ শিন্ডের শিবসেনা থেকে মুখ ফিরিয়ে। এমনই ছবি দেখা যাচ্ছে মহারাষ্ট্রের অম্বরনাথ পৌরসভায়। স্বাভাবিকভাবে শিন্ডে শিবির এই পরিস্থিতিতে বেজায় জটেছে। তারা এই জোটকে অপবিত্র বলে তোপ দেখেছে। আর এই জোটের কারণে অম্বরনাথে পৌর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। বিজেপির তেজস্বী করঞ্জলে পেয়েছেন বিপুল ভোট। 32 জন কাউন্সিল তাকে সমর্থন দিয়েছেন। তাদের মধ্যে 16 জন বিজেপির, 12 জন কংগ্রেসের এবং 4 জন এনসিপি অজিত পাওয়ারের শিবির। অর্থাৎ কংগ্রেসের 1 ডজন ভোট না পেলে বিজেপি জোটকে থেমে যেতে হতো 20-তে। ফলে মিলত না সংখ্যাগরিষ্ঠতা। এদিকে শিন্ডে সেনা শিবিরের বিধায়ক বালাজি কিঙ্কর খুব উগরে দিয়েছেন অপবিত্র জোটের বিরুদ্ধে। তার কথায় একটা দল কংগ্রেস মুক্ত ভারতের কথা বলে, অথচ শাসন ক্ষমতা ভাগ করে নিচ্ছে কংগ্রেসের সাথে। এটা শিবসেনার পিঠে ছুরি ছাড়া আর কিছু নয়। রাজনৈতিক প্রেক্ষাপট কি বলছে? একদিকে মহাবিকাশ আঘাড়ি অর্থাৎ এমবিএ, অন্যদিকে মহায়ুতি অর্থাৎ এই যে দুটি জোট, তা লড়াই যখন রাজ্যের অর্থাৎ মহারাষ্ট্রের রাজনীতি তুঙ্গে, তখন স্থানীয় স্তরে এই বিজেপি কংগ্রেসের এই সমঝোতা রাজনীতিতে কতটা শোরগোল ফেলে দিয়েছে? হ্যাঁ, যে কথা বলছিলাম যে বিজেপি অবশ্যই সমালোচনাকে আমল দিচ্ছে না। পদ্ম শিবিরের সহসভাপতি বক্তব্য হচ্ছে বরং শিবসেনার সঙ্গে জোটে অপবিত্র। তার দাবি, গত 25 বছর ধরে শিন্ডে দলের বিরুদ্ধে দুর্নীতিতে জড়ানোর অভিযোগ উঠেছে, তবে বিজেপি তাদের সঙ্গে জোট গড়তে চেয়েছে বলে তার দাবি। কিন্তু এক্ষেত্রে তার সদর্থক ছাড়া মেলেনি তার বলে তার দাবি। এদিকে এই ঘটনা শুধুমাত্র মহারাষ্ট্রে নয়, ত্রিপুরা পঞ্চায়েতেও কিন্তু কৈলাস শহরের একাধিক পঞ্চায়েতে কিন্তু সেখানে কিন্তু বিজেপি এবং কংগ্রেস মিলে কিন্তু সেখানে বর্তমানে কংগ্রেস পঞ্চায়েত চালাচ্ছে। সুতরাং রাজনীতিতে আজকে যে রাজনৈতিক ভাবে শত্রু কালকে সে মিত্র হতে পারে, আবার আজকে যে মিত্র কালকে সে রাজনৈতিক ভাবে শত্রু হতে পারে। তবে সেক্ষেত্রে মহাবিকাশ আঘাড়ি এবং মহায়ুতি এই দুটি দল কতটা এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপটে শোরগোল ফেলতে পারে বলে মনে করছো? যে মহারাষ্ট্র গত বিধানসভা মহারাষ্ট্র নির্বাচনে দেখা গেছে 2/3 আসন সেখানে দখল করেছে এনডিএ শিবির। সেই জায়গায় কিন্তু ইউপিএ শিবির অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ শিবির খুব দুর্বল। এই অবস্থায় দাঁড়িয়ে স্থানীয়ভাবে কংগ্রেস নেতারা চাইছেন তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য, এমনটাই দাবি কিন্তু বিজেপির। সুতরাং এই জায়গায় বিজেপি তাদের বক্তব্য হচ্ছে যে কংগ্রেস চাইছে স্থানীয়ভাবে তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য এই জোট গড়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে অবশ্যই তো রাজ্য রাজনীতিতে একটা শোরগোল ফেলে দিয়েছে। তবে সেক্ষেত্রে এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরাও কটাক্ষ করে বলছে যে ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে এখন আর কোনো অচ্ছুত নেই। মহাবিকাশ আঘাড়ি এবং মহায়ুতি জোটের লড়াই বর্তমানে যে মহারাষ্ট্রের রাজনীতি এই মুহূর্তে তুঙ্গে, এবং তাতে স্থানীয় স্তরে বিজেপি কংগ্রেসের এই সমঝোতা রাজ্য রাজনীতিতে নয়া এক শোরগোল ফেলেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।